আশি ও ৯০ দশকের সেই রৌদ্রোজ্জ্বল দুপুর, মাঠভর্তি হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসা গরু কিংবা বলির লড়াই দেখার অপেক্ষায় রুদ্রশ্বাস উত্তেজনা। ঠিক সেই মুহূর্তে মাইকের সামনে দাঁড়িয়ে যে গম্ভীর অথচ দরাজ কণ্ঠটি পুরো জনপদকে আন্দোলিত করে তুলত, তিনি আর কেউ নন, চকরিয়ার কিংবদন্তি ধারাভাষ্যকার মোহাম্মদ আব্দুস সালাম। আজকের প্রজন্মের কাছে ধারাভাষ্য মানে হয়তো ঝকঝকে স্টুডিও কিংবা বড় পর্দা, কিন্তু কক্সবাজারের দক্ষিণাঞ্চলের মানুষের কাছে ধারাভাষ্যের স্মৃতি মানে ছিল আব্দুস সালামের কণ্ঠ। চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শিকদারপাড়ার এই মানুষটি দীর্ঘ ৩১ বছর ধরে মাঠের লড়াইকে শব্দের জাদুতে প্রাণবন্ত করে তুলেছিলেন। হারিয়ে যাওয়া সোনালী দিনের সেই সারথি একসময় চকরিয়া ও এর আশপাশ অঞ্চলের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল বলি খেলা, গরুর লড়াই আর তম্বুরু খেলা। বর্তমান সময়ে যাদের বয়স ৪০ বা ৫০-এর কোটায়, তাদের শৈশব কৈশোর কেটেছে আব্দুস সালামের বর্ণিল ধারাভাষ্য শুনে। ধান ক্ষেতের আইলগে সেবা দিগন্ত বিস্তৃত সোনালী মাঠে যখন উৎসবের ডাক আসত, তখন আব্দুস সালামের পদচারণা ছিল অবধারিত। তার ধারাভাষ্য দেওয়ার ধরন ছিল অতুলনীয়। তিনি যখন মাইক ধরতেন, তখন গ্রামের মানুষের মনে হতো বৈশাখী মেলা কিংবা ঐতিহ্যবাহী বলি খেলার প্রকৃত আমেজ তৈরি হয়েছে। কেবল কথা দিয়ে নয়, তিনি দর্শককে ভূত করে রাখার এক অসামান্য ক্ষমতা রাখতেন। ব্রিগেডিয়ার জাহির লতিপুত্র পারমিশন আমি খেলা দিই, হ্যাঁ, আর খেলার এখানে ঐতিহ্য আছে। তো অনেক বিশেষ করে আসামের অনেক গাড়ি মরে গিয়ে মন্দির দেখতে পারার বুঝলেন তো। ইনশাল্লাহ আর মানুষ আর খেলা তোর মানুষ বাচ্চা গাড়ি হিসাবে আর বিভিন্ন জায়গা নিত আর টিয়া দিত। মোহাম্মদ আব্দুস সালামের বর্তমান বয়স ৮৭ বছর। দীর্ঘ কর্মজীবনে তিনি হাজারো মানুষকে বিনোদন দিলেও জীবনের শেষ বেলায় এসে নিজেকে লড়াই করতে হচ্ছে অভাবের সাথে। বয়সের বারে নুয়ে পড়ার কথা থাকলেও সংসারের ঘানি টানতে তিনি এখনো কর্মরত আছেন চকরিয়া পৌরসভার একজন কর্মচারী, পৌর কমিউনিটি কর্মী হিসেবে। ৮৭ বছর বয়সেও যখন তিনি কথা বলেন, মনে হয় যেন সেই ২৩ বছরের টকবগে তরুণ। তার কণ্ঠের সেই ধার এখনো ম্লান হয়নি। তার মধ্যে আর বেশি হস্তত আছি আর নাচি উগ্র সবুজ সাংবাদিক সবুজ আর নাচি লোকের হওয়া খুব ভালো হওয়া ওর মধ্যে হাতে অনুরোধ জানায় আর নজর রাখবেন একটা সুদৃষ্টিতে আরো দীর্ঘ ৩১ বছর আর খেলা চলবে। যে টাকা ভরি ১১ জন মানুষ মসজিদ, যে টাকা ভরি ১১ জন মানুষ মসজিদ জানাইয়া ১১ জন মানুষ মসজিদ। তখন হাবিবুর রহমান আসছিল। ৮ বছর, এখন ৮৭। বাংলার মাঝে ৮৭, ইংরেজির মাঝে 87 ইয়ার। মাত্র বেতন লইয়া চলিয়ে পারি আর ৮ বছর টিয়া বেতন খাই দিন ওনার একটা নজর রাখবেন আর কিছু নয়। ওনারা ফ্যামিলি কার্ড দেন বলে আর একটা নজর রাখবেন। মাত্র ৮,০০০ টাকা বেতনের চাকরিতে জীবনের এই কঠিন সময়েও তিনি হাল ছাড়েননি। তবে স্মৃতির পাতা উল্টাতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সুপারিশেই তিনি এই পৌরসভার চাকরির সুযোগ পেয়েছিলেন। জীবনের শেষ পর্যায়ে এসে তিনি তার প্রিয় জননেতার কাছে কিছুটা আর্থিক সহযোগিতার আকুতি জানিয়েছেন, যাতে বাকি দিনগুলো সসম্মানে কাটাতে পারেন। মোহাম্মদ আব্দুস সালাম কেবল একজন ব্যক্তি নন, তিনি চকরিয়ার ক্রীড়া ও সংস্কৃতির এক জীবন্ত ইতিহাস। যে মানুষটি তার যৌবনের ঝনঝনা আর কণ্ঠের কারিশমা কয়েক প্রজন্মকে আনন্দ দিয়েছেন। আজ জীবনের শেষ বেলায় তার প্রতি কৃতজ্ঞতা জানানোই আমাদের সামাজিক দায়িত্ব। চকরিয়ার মাঠঘাট এখনও যার স্মৃতির ভার বহন করে চলছে, সেই সোনালী কণ্ঠের জাদুকর যেন অবহেলায় হারিয়ে না যায়, সেটা এখন সাধারণ মানুষের প্রত্যাশা। শফিল গরিব সবুজ, চকরিয়া এক্সপ্রেস নিউজ ডেস্ক।